খালি করেছে। আপনি একটু নজর দিয়ে দেখুন, শেখ হাসিনার যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিছু সংখ্যক পুলিশের সহায়তা বাংলাদেশের কত লোককে গুম করেছে, কত মায়ের বুক খালি করেছে। সেই দিকে একটু নজর দিয়ে আবু সাইদ খোকনকে স্মরণ করে, অসংখ্য নেতাকর্মীর রক্তের দিকে একটু স্মরণ করে দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত, মানুষের আকুতি, মানুষের কথা বুঝার চেষ্টা করে, মানুষের অভাব অভিযোগ, মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মামলায় আপনি সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে ফেলে দিয়েছেন। প্রিয় ভারতবাসী, এখন আপনাদের দাবি, আমাদের দাবি আপনাদের কাছে, বাংলাদেশের এই গণহত্যাকারী আবু সাইদ খোকনকে খুনের নির্দেশদাতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করবেন। প্রিয় ভাইয়েরা, যে নেতা তারেক রহমান 21-এর গ্রেনেড হামলায় আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংখ্যক বিচারপতি নিয়ে তারেক রহমানকে 21-এ গ্রেনেড হামলায় সাজা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, 21-এ গ্রেনেড হামলায় তারেক রহমানের কোন সম্পৃক্ততা নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন কাঙ্গারি কোর্ট দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন। সেই তারেক রহমান একটুও বিচলিত হয় নাই। সেই তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে, আন্দোলন সংগ্রাম করেছে। যে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত, তাই তার কথাটুকু প্রচার করেন নাই, তার বিবৃতি প্রকাশ করেন নাই, তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন। আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে নেই। বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে, কারণ সে এমন একটা পিতার সন্তান, এমন একটি পিতা মায়ের সন্তান, যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, সেই নেত্রীর নেতার সন্তান তারেক রহমান। সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে, ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে। তারেক রহমান বলেছে, আমি শেখ হাসিনার মতো অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশে এক মাথা এক ভোট, আমার ভোট আমি দিব, এর মাধ্যমেই বাংলাদেশের সরকারে যেতে চাই। তার মা যেমনি ভাবে 1971 সালে, 1991 সালে এক
আবার জনগণের কাছে আসবে, জনগণ আবার 91 সালের মতো ভোট দিয়ে তাকে সরকার প্রধান করবে, এই প্রত্যাশাই আমরা করি। তাই আজকে গণতন্ত্র ফোরাম বাংলাদেশে যারা হারুন বিপ্লবের মতো অফিসার সৃষ্টি করেছে, যারা বাংলাদেশে আসাদের মতো বাংলাদেশে যারা বেনজিরকে আইজি বানিয়েছে, যারা র্যাব বানিয়েছে, র্যাবের ডিজি বানিয়েছে, তাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা এখনো বলেন কার নির্দেশে এগুলা করেছেন। এখনো সময় আছে। বাংলাদেশে ইন্টারিয়াম গভর্নমেন্ট, আমরা সর্বক্ষণ তাকে সহযোগিতা করব।